তো এটার জন্য যেটা খুব ভালো মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে আছে। তো প্রথম যে মেডিসিন সেটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে ম্যাকফস। তো ম্যাকফসে কি হয় যে ব্যথাটা কোমর থেকে ঠিক পায়ের দিকে আসবে, কিন্তু এই ব্যথাটা ভীষণ মানে খিচে টানা হবে, মানে টান দেবে। আর পেশেন্ট যখন হাঁটবে তখন মনে হবে হাঁটবে বা রেস্ট করছে, সেই সময় কি হবে টান ধরে ধরে আছে আর ভীষণ ব্যথা করবে। সেই সময় আমাদের ম্যাকফস মেডিসিনটা খুব উত্তম, ডেফিনেটলি বায়োকেমিক সিচুয়েশনে দিতে হবে, বায়োকেমিক রূপে দিতে হবে এটাকে। আচ্ছা, সেকেন্ড যে মেডিসিন আমি উল্লেখ করব সেটি হচ্ছে কোলোসিনথিস। এবার কোলোসিনথিসটা কখন ইউজ করা হয়, যে সময় আপনাদের যে এই সায়াটিক নার্ভে কারেন্টের মতো, মানে ঝট করে, মানে কারেন্টে যেমন ধাক্কাটা হয় ঠিক ওইভাবে উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে যেতে পারে, তখন কী হবে কারেন্ট আমাদেরকে জোরসে ধাক্কাটা দেবে, ঠিক তখন কোলোসিনথ ইউজ করতে হয়। আচ্ছা, প্রিকশনের মধ্যে বলে রাখি, আমাদের যখন হোমিওপ্যাথি মেডিসিন ইউজ করবে চারটে জিনিস থেকে দূরে থাকবেন। সেটি হচ্ছে হিং, কর্পূর, ট্যামারিন্ড, তার মানে হচ্ছে তেঁতুল, আর হচ্ছে পাতিলেবু। মানে বাংলা ভাষায় বলতে গেলে যে যত টক জাতীয় জিনিস আছে সেই খাবার থেকে দূরে থাকবেন। আচ্ছা, অনলাইন কনসালটেশন আছেই, আপনারা জানেন। আমার ভিডিওস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করবেন। যারা অফলাইনে আসতে চান তারা AR সরণি, রবীন্দ্রনগর, রথখোলায়, শিলিগুড়িতে চলে আসবেন। আর যারা আমার সেকেন্ড চেম্বারে যেতে চান, বাগডোগরায় আছে, আপার বাগডোগরায় আপনাদের এপ্রন স্কুলের জাস্ট অপোজিট লেনে ডিফটেস সোসাইটি আছে, তার সামনে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।